আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার চলে আসলাম তোমাদের সামনে আমি হাজির পাস্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ নিয়ে। ভয়েস চেঞ্জ আমরা একটু ভিন্ন ধরনের করছিলাম। কিভাবে আমরা করছিলাম? অর্থসহ ভয়েস চেঞ্জ, প্যাসিভ ওয়েতে কীভাবে কথা বলতে পারি আমরা সেইভাবে গ্রামার তো শিখছিলাম, তার সাথে ভাষা স্পোকেন ক্লাসও আমাদের হয়ে যাচ্ছিল। ওকে, লেটস গেট স্টার্টেড, কাম উইথ মি। দেখো, পাস্ট কন্টিনিউয়াস, past continuous, affirmative, হ্যাঁবাচক, নেগেটিভ, নাবাচক বাক্যগুলো কীভাবে আমরা ভয়েস করব পাস্ট কন্টিনিউয়াসের, এবং ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভটা কী হবে? আমরা অ্যাক্টিভের নিয়ম হলো সাবজেক্ট প্রথমে বসবে, তারপর ওয়াজ বা ওয়্যার, তারপর ভাব ফোর, তারপর অবজেক্ট। ভাব ফোর মানে ভাবের সাথে আইএনজি যুক্ত। ওকে, প্যাসিভ যখন করব তখন কি করব? অবজেক্টটাকে আগে নিয়ে আসবো, তারপর ওয়াজ বা ওয়্যার অবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়্যার বসাবো। এক বচন যদি হয় অবজেক্টটা সাবজেক্ট হিসাবে যে বসেছে সেটা ওয়াজ, এক বচন হলে ওয়াজ বসাবো, আর যদি বহু বচন হয় তাহলে ওয়্যার বসাবো। তারপর এই ভাব ফোর মানে ভাবের সাথে আইনি যুক্ত থাকলে আমরা বিং বসাবো। যে কোনো ভয়েস চেঞ্জ করার সময় তখন আমরা কি বসাবো? বিং বসাবো। বিং প্লাস ভাব থ্রি করে দেবো, ভাব টুকরে ফোরটাকে, তারপর বাই দিয়ে সাবজেক্ট বসাবো, ফুল স্টপ। যেমন আমি বাংলাতে একটা সেন্টেন্স দিচ্ছি, সে ভাত রান্না করেছিল, সে ভাত রান্না করছিল। ওকে, সে ভাত রান্না করছিল। ওকে, কী হবে? হি ওয়াজ কুকিং রাইস। খবর একটু দেখি, সব ভিডিওতে চলে আসলো। হি ওয়াজ কুকিং রাইস। তো এবার এই শেষেরটাকে আমরা কি করছিলাম? আগে নিয়ে আসছিলাম। তো রাইসটাকে আগে নিয়ে আসলাম। রাইসের পর যেগুলো আনকাউন্টেবল, যেগুলো গুণা যায় না, সেগুলোর পর কী দিতে হয়? ওয়াজ বা ওয়্যার দিতে হয়। তাহলে রাইসের পর কী দেবো? ওয়াজ দেবো। রাইস ওয়াজ, আইএনজি যুক্ত আছে বলে বিং ব্যবহার করবো। রাইস ওয়াজ বিং কুকড। রাইস ওয়াজ বিং কুকড বাই হিম। কত সহজ! রাইস ওয়াজ বিং কুকড বাই হিম। এবার নেগেটিভটা দেখো, আরেকটা এভাবে আমি এমনি মুখে মুখে বলছি। ধরো এটা আগে নেগেটিভটা দেখে নাও, পরে আলোচনা করছি। সাবজেক্ট ওয়াজ বা ওয়্যার প্লাস নট প্লাস ভাব ফোর প্লাস অবজেক্ট। প্যাসিভের অবজেক্টটা আগে নিয়ে আসি, ওয়াজ বা ওয়্যার অবজেক্ট অনুযায়ী আমরা ওয়াজ বা ওয়্যার ব্যবহার করি, প্লাস নট ব্যবহার করব। এবার আমরা জানি ভাবের সাথে আইনি যুক্ত থাকলে আমরা প্যাসিভ করার সময় সবসময় বিং ব্যবহার করব। বিং দিয়ে আমরা কি ব্যবহার করব? ভাব থ্রি, পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই দিয়ে এই সাবজেক্ট যা থাকবে সাবজেক্টটা নিয়ে এসে হাজির করে দেবো। ওকে, যেরকম ধরো আমি বললাম আমি দিয়ে না দিয়ে অন্য কিছু ওয়্যার দিয়ে ব্যবহার করি। যেরকম তুমি ফুটবল খেলছিলে। ওকে, দেখো তাহলে কী হবে? ইউ সাবজেক্ট কি? তুমি, ইউ ওয়্যার প্লেইং, ইউ ওয়্যার নট খেলছিলে না, তুমি ফুটবল খেলছিলে না লাস্টে। তাহলে কি? ইউ ওয়্যার নট প্লেইং ফুটবল, তুমি ফুটবল খেলছিলে না, ফুল স্টপ। এবার লাস্টে দেখো, লাস্টে ফুটবল আছে, ফুটবলটাকে আগে নিয়ে এসো। ফুটবল এক বসুন, ওই কারণে কী হবে? ফুটবল ওয়াজ নট, কী ব্যবহার করবো? তারপর বিং, ফুটবল ওয়াজ নট বিং প্লেড, football was not being played by
ইউ থাকলে ইউ বসবে, ক্লিয়ার? এইভাবে আমরা সহজেই গ্রামারগুলো পাস্ট কন্টিনিউয়াসের নেগেটিভকে আমরা ভয়েসে ট্রান্সফর্ম করতে পারবো, প্যাসিভ ভয়েসে, ক্লিয়ার? এবার চলো ইন্টারোগেটিভটা খুবই সহজ। আমরা জানি যখন কোনো সাবজেক্ট কোনো সেন্টেন্সের ইন্টারোগেটিভ করবো, তখন যদি সেন্টেন্সটা যদি হেল্পিং ভাব থাকলে সেগুলোকে সর্বদা আমরা কী করবো, আগে নিয়ে চলে আসবো। ওকে, তাহলে কি এখানে হেল্পিং ভাব হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ওয়াজ বা ওয়্যার। ওয়াজ ওয়্যার প্লাস সাবজেক্ট, ওয়াজ ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস ভাব ফোর প্লাস অবজেক্ট, জিজ্ঞাসা চিহ্ন। ওকে, প্যাসিভটা হবে ওয়াজ বা ওয়্যার প্রথমে বসছেই, তবে সেটা আর সাবজেক্ট অনুযায়ী বসবে না, সেটা অবজেক্ট অনুযায়ী বসবে। ওকে, অবজেক্ট আসলো প্রথমে, ওকে, তারপর বিং বসবে, তারপর ভাব থ্রি প্লাস বাই দিয়ে এই সাবজেক্ট ছিল, সাবজেক্টটা চলে যাবে, শেষে ইন্টারোগেশন মার্ক। এইভাবে আমরা বলতে পারি কি একটি ছেলে কি ভাত রান্না করছিল। দেখো তখন কি হবে, একটি ছেলে কি ভাত রান্না করছিল, একটি ছেলে বোঝাচ্ছে, তাহলে কি হবে, ওয়াজ হবে। তাহলে ওয়াজ আ বয় কুকিং রাইস, একটি ছেলে কি ভাত রান্না করছিল। এবার প্যাসিভ যখন করব, দেখো রাইসটাকে আগে নিয়ে আসি, তাহলে কি ওয়াজ রাইসের পরে ওয়াজ, হয়তো ওয়াজটা আগে করে দিলাম, ওয়াজ রাইস বিং, নিয়মটা দেখো, ওয়াজ বা ওয়ার, তারপর অবজেক্ট, তারপর বিং কুকড, থার্ড ফর্ম হবে কুকড বাই আ বয়। তো এটার মানে কি হবে, এটার মানে হবে একটি ছেলের দ্বারা কি ভাত রান্না করা হচ্ছিল। ফুটবল ওয়াজ নট বিং প্লেড বাই ইউ, এটার মানে কি হবে, খুবই সহজ, তোমরা জানো কি তোমার দ্বারা ফুটবল খেলা হচ্ছিল না। এটার মানে কি হবে, তাহলে রাইস ওয়াজ বিং কুকড বাই হিম, তার দ্বারা ভাত রান্না করা হচ্ছিল। এইভাবে করে আমরা সহজেই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করে নিতে পারি। এবার আমরা অবজেক্ট ছাড়াই বা সাবজেক্ট ছাড়াই কি করে কথা বলতে পারবো, কি করে স্পোকেন ক্লাস করব, সেগুলো নিয়ে আলোচনা করব। তাড়াতাড়ি টুকে নাও, তাড়াতাড়ি আবার করে পজ করে দিয়ে খাতায় টুকে নিবে। খাতায় টুকলে তোমার ধারণাটা ক্লিয়ার হয়ে আসবে, টেন্সের ধারণা প্লাস তোমার ভয়েসের ধারণাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আদারওয়াইজ ইট উড নট বি ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা খুব মজার জিনিস শিখব। মজার বলতে বোঝানো হয়, আমরা অনেক সময় অহরহ ব্যবহার করে থাকি কি, এখানে কি ফুটবল খেলা হচ্ছিল, এখানে কি ধান কাটা হচ্ছিল, এখানে ভাত খাওয়া হচ্ছিল, এখানে ভাত রান্না করা হচ্ছিল। এইভাবে সাবজেক্ট ছাড়াই কথাগুলো কি করে বলবো আমরা, চলো প্র্যাকটিস করি। দেখ,
চাঁচলে একটি গরু বিক্রি করা হচ্ছিল। দেখ, চাঁচলে একটি গরু বিক্রি করা হচ্ছিল আমার দ্বারা। তো এখানে আমার দ্বারা দিচ্ছি না, চাঁচলে একটি গরু বিক্রি করা হচ্ছিল। তো এখানে মেইন যে অবজেক্টটা, এখানে সাবজেক্ট কিন্তু নেই। চাঁচলে কে গরু বিক্রি করছিল এটা কিন্তু নেই। তো এখানে কি বিক্রি করা হচ্ছিল? গরু। তো এ কাউ একটি গরু, এটাকে আগে নিয়ে আসবা। আকাও বিক্রি করা হচ্ছিল, এটা আমার দ্বারা, তার দ্বারা, এই তার দ্বারা, আমার দ্বারা, এগুলো উজ্জ্ব আছে এখানে, ঠিক আছে? এখানে নেই দেওয়া। তো ভেবে নিতে হবে ওটা আছে, এটা প্যাসিভ বাক্যে আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভে আছে। তো আমরা কি আকাও এর পরে কি দিই? ওয়াজ না ওয়ার? ওয়াজ। তারপর প্যাসিভ করব, তাহলে কি দেবো? বিং। আকাও ওয়াজ বিং কি হচ্ছিল? এবার ভাবছি বিক্রি করা, থার্ড ফর্ম হবে কি? বিক্রি করা, সেল থেকে সোল্ড। এবার কোথায়? চাঁচলে, তাহলে ইন চাঁচল বা অ্যাট চাঞ্চল। ক্লিয়ার? ফুল স্টপ। এবার যদি হয় কি বাই মি, বাই ইউ, হলো, ওটা বলার প্রয়োজন নেই। ক্লিয়ার? কিন্তু এরকম যদি থাকতো চাঁচলে কি একটি গরু বিক্রি করা হচ্ছিল, লাস্টে ইন্টারোগেশন মার্ক, তাহলে কী হবে? চাঁচলে কি একটি গরু বিক্রি করা হচ্ছিল, তখন জাস্ট ওয়াজটা আগে চলে আসবে। দেখো, ওয়াজ আ কাউ বিং সোল্ড অ্যাট চাঞ্চল বা ইন চাঞ্চল। ক্লিয়ার? কত সহজ বলো। কিন্তু আবার যদি এরকম থাকতো, চাঁচলে একটি গরু বিক্রি করা হচ্ছিল না, ওকে? তখন কি হবে দেখো, তাহলে কি আকাও কি নেই, তার মানে কি আকাও was not সরি, ও চাঁচলে একটি গরু ভুলে গেছি আমি। তো গরু বিক্রি করা হচ্ছিল না, তাহলে কি আকাও was not being sold। এখানে পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভে কিন্তু বিং, এই যে বিং, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওকে? তো আকাও was not being sold ইন চাঞ্চল। কত সহজ বলো, কত জটিল জিনিস কত সহজে আমাদের হয়ে যাচ্ছে। এবার আমরা প্র্যাকটিস করব মুখোমুখি। ক্লিয়ার? আমি যদি বলি একটি বাঘ, আমি প্র্যাকটিস করছি, এটা পুরোপুরি লিখে নাও, তারপর আমি প্র্যাকটিস করছি, অন্য একটা স্ক্রিনে গিয়ে প্র্যাকটিস করছি। থ্যাংক ইউ। এবার আমরা চলে আসলাম প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিসটা এইভাবে আমরা করতে পারি। আমি যদি বলি কি একটি কুকুর কিনা হলো, কুকুর কিনা হচ্ছিল গতকাল, তাহলে কি হবে? একটি কুকুর কিনা হচ্ছিল গতকাল, তাহলে কি হবে? আ ডগ ওয়াজ বিং বট। বাই এর থার্ড ফর্ম, আ ডগ ওয়াজ বিং বট ইয়েস্টারডে। যদি বলি কুকুরগুলো গতকাল কিনা হচ্ছিল না, তাহলে কি হবে? ডগস ওয়্যার নট বিং বট ইয়েস্টারডে। ইয়া। আবার যদি বলি কুকুরগুলো কি কিনা হচ্ছিল গতকাল, তাহলে কি হবে? ওয়্যার ডগস বিং বট ইয়েস্টারডে। হাউ সিম্পল ইজ দিস। আবার যদি বলি গতকাল বাড়িতে খিচড়ি রান্না করা হচ্ছিল, তাহলে কি হবে? খিচড়ি or hodgepodge, you can say any of one, okay? খিচড়ি or hodgepodge, খিচড়ি বলি আমি, খিচড়ি
was being cooked at home yesterday. আবার যদি বলি গতকাল বাড়িতে খিচড়ি রান্না হচ্ছিল না, তাহলে কী হবে? খিচড়ি was not being cooked at home yesterday. কত সহজ। ইন হোমও বসাতে পারি আমরা, অসুবিধা নেই। আবার যদি বলি গতকালকে খিচড়ি রান্না হচ্ছিল বাড়িতে, তাহলে কি was খিচড়ি cooked, was খিচড়ি being cooked at home yesterday. How simple is this? গতকাল কোরআন পড়া হচ্ছিল মসজিদে, তাহলে কী হবে? কোরআন was being read in masjid or in mosque. গতকাল আমি যদি বলি কি কোরআন পড়া হচ্ছিল না গতকাল, বা এভাবে বলতে পারি, বলতে পারি রবিবার, কোরআন পড়া হচ্ছিল না রবিবার, তাহলে কীভাবে বলবো? কোরআন ওয়াজ নট বিং রিড ওয়ান সানডে। যে কোনো বারের আগে আমরা কি জানি? ওয়ান দিতে হয়। ক্লিয়ার? এইভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। যেরকম মাংসগুলোকে পিস পিস করে কাটা হলো, তাহলে কি মিট ওয়াজ বিং কাট ইনটু পিসেস। গাছগুলোকে লাগানো হলো, তাহলে কী হবে? ট্রিজ ওয়্যার বিং লাগানো হচ্ছিল, গাছগুলোকে লাগানো হচ্ছিল। ওখানে মাংসগুলো কাটা হচ্ছিল, এটা হবে। গাছগুলোকে লাগানো হচ্ছিল, তাহলে কী হবে? ট্রিজ ওয়্যার বিং প্লান্টেড। গাছগুলোকে মাঠে লাগানো হচ্ছিল, তাহলে কী হবে? ট্রিজ ওয়্যার বিং প্লান্টেড ইন দ্য ফিল্ড। গাছগুলোকে জঙ্গলে লাগানো হচ্ছিল, কী হবে? ট্রিজ ওয়্যার বিং প্লান্টেড ইন দ্য জঙ্গল। ক্লিয়ার? খুবই সহজ। এইভাবে করে আমরা সহজেই প্র্যাকটিস করতে পারি। যেখানে আছি সেখানেই আমরা বিভিন্ন শব্দ ক্যাচ করে সেটাকে সিনট্যাক্সে ফেলে সেটাকে বাক্য গঠন করে আমরা প্যাসিভ ওয়েতে সহজভাবে কথা বলতে শিখব। প্যাসিভ ওয়েতে কথা বলতে পারলে আমাদের লেখার দক্ষতা, রাইটিং স্কিলে দক্ষতাও বেড়ে যায় অনেকটা, প্লাস আমাদের গ্রামারটা খুব সহজ হয়ে যায়। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। এইভাবে পাশে থেকো। সাবস্ক্রাইব যারা করনি এখনও, তারা সাবস্ক্রাইব করে নাও। আর পাড়া প্রতিবেশী এবং বন্ধুবান্ধব সবাইকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো। সবাইকে শিক্ষিত হতে হবে, সবাইকে ইংরেজি শিখতে হবে। ইংরেজি ছাড়া এই পৃথিবীটাই, তুমি ইংরেজিকে অ্যাভয়েড করে এই পৃথিবীতে তুমি সঠিকভাবে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে না। কারণ পদে পদেই তোমার সামনে ইংরেজি শব্দাবলী, ইংরেজি ফর্মগুলো তোমার সামনে আসতে থাকবে। তো তোমাকে ইংরেজির মুখোমুখি হতেই হচ্ছে, যেহেতু ইংরেজিটা ঘরে বসে বসে আমরা শিখে নিই। আমরা নিজের পরিবারকে শেখাই, পাড়া প্রতিবেশীকে শেখাই, বন্ধুবান্ধবকে সবাইকে শেখাই এবং নিজে উচ্চশিক্ষিত হওয়ার চেষ্টা করি। উচ্চশিক্ষিত হতে গেলে যে স্কুল কলেজ গিয়ে ডিগ্রিধারী হতে হবে সেটা কোনো কাজের কথা না। বাড়িতে বসে বসেই আমি কিন্তু শিক্ষিত এই যুগে টেকনিক্যাল ওয়ার্ল্ডে কিন্তু হতে পারি। তো বি উইথ মি, ভিডিওগুলো দেখতে থাকো, পুরোপুরি দেখো, এবং কোথাও যদি তোমার ল্যাক মনে হয় সেটা আমাকে কমেন্ট করে জানাও। আমি পরবর্তী ভিডিওগুলোতে সেগুলো পূরণ করে নেওয়ার চেষ্টা করব।